বড় খবর, তৃণমূল নেতা খুনে, মালদার তৃণমূল নেতা খুনে বা তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি, তাকে গ্রেফতার করা হয়েছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, বারবার করে আসল অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করতে হবে পুলিশকে, এমনই দাবি করছিলেন নিহত দুলাল সরকারের স্ত্রী। গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এরকম আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল। সুপারি কিলার কারা দিয়েছে আর কারা এই সুপারি দিয়েছিল সেটাও কিন্তু খুঁজে বার করার চেষ্টা করছিল পুলিশ। এই নরেন্দ্রনাথ তিওয়ারির গ্রেফতারি, এবার কি এই প্রশ্নগুলোর উত্তর মিলল? দেখো, 7 জনকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। এর আগে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছিল। আজকে আরো 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা, এই 2 জন অ্যারেস্ট হয়েছে। কিন্তু আমি তোমায় এটা বলছি যে আরেকজন অভিযুক্ত রোহন, সে কিন্তু এখনো পর্যন্ত পলাতক। পুলিশের কাছ থেকে প্রথম থেকে যেটা পুলিশ আধিকারিকরা বলছিলেন যে রোহন বলে যে যুবক, এ কিন্তু এই খুনের পেছনে অন্যতম মাস্টার মাইন্ড, অন্যতম চক্রী। এবং রোহন ছাড়াও আর একজন আছে পুলিশের তরফ থেকে, মালদা জেলা পুলিশের তরফ থেকে 2 লক্ষ টাকা ইনাম পর্যন্ত ঘোষণা করা হয়েছে, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ আধিকারিকরা বলছেন অনেকে একসঙ্গে আছেন এবং মোটিভটা অবশ্যই ব্যক্তিগত গ্রাজ, কিন্তু তার সঙ্গে আরো অনেক কিছু থাকতে পারে। যতক্ষণ পর্যন্ত যারা সুপারি দিয়েছিলেন তারা অ্যারেস্ট না হচ্ছেন, পুরো বিষয়টা কিন্তু পরিষ্কার হচ্ছে না। যারা যারা এখনো পর্যন্ত গ্রেফতার হচ্ছেন এরা প্রত্যেকে এই দুলাল বাবুর খুনের ঘটনায় সরাসরি যুক্ত। কেউ লজিস্টিক সাপোর্ট দিয়েছেন, কেউ অভিযুক্তদের পালাতে সাহায্য করেছেন, কেউ আর্মস প্রকিওর করতে সাহায্য করেছেন, কেউ এভিডেন্স ডিস্ট্রাকশন করতে সাহায্য করেছেন, ফলত তারা গ্রেফতার হয়েছেন। কিন্তু কেন এই তৃণমূলের দাপুটে নেতাকে খুন করা হলো, তারাই বা ব্লুপ্রিন্ট কারা তৈরি করলো, কি কারণে, এবং এই যে যাবতীয় ডিপ্লয়মেন্টের পেছনে কারা, এটাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা এখন খুঁজে বার করার চেষ্টা করছেন। 2 জনের নামে ইনাম 2 লক্ষ টাকা বেরিয়েছে, যেগুলো সেই অভিযুক্তরা এখনো অ্যারেস্ট হয়নি। তবে আরো 2 জন অভিযুক্তকে আজকে মালদা জেলা পুলিশের তরফ থেকে অ্যারেস্ট করা হলো এবং টোটাল গ্রেফতারির সংখ্যা হলো 7। একেবারে ময়ূক, অবশ্যই এখনো পর্যন্ত মোট 7 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু খুনের পিছনে মাস্টার মাইন্ডকে কেন খুন করা হলো এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর এখনো পাওয়া যায়নি। বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে মুখ খোলায় প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছে। গতকাল নিয়োগ দুর্নীতি মামলায় ইডি চার্জ গঠনের সময় এমনই দাবি করে বিচারকের ধমক খেলেন কুন্তল ঘোষ। আর অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় বিচারককে বলেন, সরকারের সঙ্গে যুক্ত ছিলাম না, কোনো অনৈতিক কাজের সঙ্গে তিনি যুক্ত নন। বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে আমি মুখ খুলেছি, তাই প্রতিহিংসার রাজনীতির শিকার আমি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জ গঠনের সময় এমনই দাবি করে বিচারকের ধমক খেলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় সৌম মঙ্গলবার মিলিয়ে কুন্তল ঘোষ, অর্পিতা মুখোপাধ্যায়, তাপস মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই সহ 52 জনের বিরুদ্ধে চার্জ গঠন হলো। ইডির বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা এদিন অভিযুক্তদের উদ্দেশ্যে বলেন, আপনাদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, সুজয় কৃষ্ণ ভদ্রর সঙ্গে আপনারা যুক্ত ছিলেন। অপরাধের টাকা রেখেছেন, সেটা ব্যবহার করেছেন, আপনারা অপরাধের সঙ্গে যুক্ত। তাতে অভিযুক্ত কুন্তল ঘোষ আবার হীরক রাজার দেশে ছবির চরিত্র চরণ দাসের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, চরণ দাসও জেলে গেছিলেন, তবে উনি কিন্তু গান গাইতেন। বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্য আমি মুখ খুলেছি, তাই প্রতিহিংসার রাজনীতির শিকার আমি। এর সঙ্গে আমার কোনো যোগ নেই, আমি নির্দোষ। যদিও একথা শুনেই কড়া সুরে বিচারক বলেন, এইসব কথা ধর্মতলাতে গিয়ে বলুন, এখানে বলে লাভ নেই। চার্জ গঠনটা হয়ে গেলে এরপরে যে 2-3 জন সাক্ষী যারা স্পর্শকাতর পার্থবাবুর ক্ষেত্রে, তাদেরকে আগে এক্সামিন করে নিতে হবে, তারপরে ওনার জামিনের ব্যাপারটা কনসিডার হবে। তো সেই হিসেবে আজকে ওরা লিস্ট দিয়েছে, 3 জনের নাম দিয়েছে এবং সেই অনুযায়ী ওর 3টে ডেট দিয়েছেন, 14, 20 আর 27 এই দিনেই যায়। সুতরাং বলা যায় যে এবার সাক্ষ্যদান প্রক্রিয়া শুরু হয়ে গেল। এই চার্জ গঠন হয়ে গেলে এবার সাক্ষী চালু হবে। এই সাক্ষী চালু হওয়ার জন্য এই সাক্ষী লিস্টটা কোর্ট দিতে বলেছেন এবং ইডি সেখানে যতগুলো উইটনেস আছে সেটার মধ্যে থেকে ভালনারেবল কারা এবং কারা এই কেসে সব থেকে ভাইটাল, তো সেইগুলোই এখন লিস্ট জমা দিক, তারপরে সাক্ষী প্রক্রিয়া চালু হবে। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় বিচারককে বলেন, আমি কিছুই জানতাম না, আমি সরকারের সঙ্গে যুক্ত ছিলাম না, সরকারের কোনো পদে ছিলাম না, আমার কোনো ধারণা নেই কি পাওয়া গেল, কোথা থেকে পাওয়া গেল, কোনো অনৈতিক কাজের সঙ্গে আমি যুক্ত নই, কোম্পানিগুলোর সঙ্গেও আমার কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ আইনি বিষয়, বিচারাধীন বিষয়। এই ধরুন অভিযোগ, গ্রেফতার, কারুর জামিন পাওয়া বা কারুর জামিন না পাওয়া,
চার্জশিট পেশ, চার্জ ফ্রেম, চার্জ হিয়ারিং, এগুলো একটা আইনের প্রসেস। ফলে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা বা তাদের আইনজীবীরা, উল্টো দিকে কনসার্ন এজেন্সির আইনজীবীরা বা এজেন্সি যদি কিছু বলে, এর বাইরে আমাদের কোনো রাজনৈতিক বক্তব্য নেই। পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য, মানিক ভট্টাচার্যের স্ত্রী ও পুত্র, নির্মাণ সংস্থা মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা সহ 19 জন ও 27টি কোম্পানির বিরুদ্ধে ওঠা অভিযোগ পড়ে শোনান বিচারক শুভেন্দু সাহা। প্রত্যেকেই নিজেদের নির্দোষ বলে দাবি করেন। 14 জানুয়ারি থেকে শুরু হবে বিচার প্রক্রিয়া। প্রকাশ সিনহা, দীপক ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।